চরণে অবনতিশীল বাংলা জ্ঞাপন করছি। অতঃপর আজকের এই মহৎ সমাধান পরমারাধ্য সংগঠন বাংলাদেশের বৌদ্ধদের সর্বপ্রাচীন থেরবাদী বৌদ্ধ সংগঠন বৌদ্ধ ভিক্ষু সংগঠন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার পরমারাধ্য সভাপতি পরম শ্রদ্ধেয় ভান্তি পরম শ্রদ্ধেয় বর্ষিয়ান সাংঘিক ব্যক্তিত্ব দক্ষিণ ঢাকার গৌতম বিহারের মহাতক শ্রদ্ধেয় ভান্তি সহ সুপাতি বান্ধব ভগবত সাউকার সংগঠনের শ্রীচরণে আমি অবনতিশীল বন্যা জ্ঞাপন করছি। অতঃপর সর্বপুজে শ্রদ্ধাবান পার্শ্ববর্তীকা দায়ী দায়িকাদের মধ্যে শুভেচ্ছা আশীর্বাদ জ্ঞাপন করছি। দিনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দিন দিন জনসংখ্যা বেড়েই চলেছে। এই জনসংখ্যাটা আমাদের মাঝে একটি প্রকট সমস্যার আকার ধারণ করেছে। পৃথিবীর মধ্যে এত জনসংখ্যা বেড়ে গেছে, এখন সেই জনসংখ্যা নিয়ে আমাদের বিভিন্ন পৃথিবীর বড় বড় রাষ্ট্রনায়করা সেটি নিয়ে এখন দিনরাত আলোচনা করে যাচ্ছে, সমালোচনা করে যাচ্ছে কি করে এটি সমাধান করা যায়। কিন্তু এখন যদি প্রশ্ন করা হয়, এই অসংখ্য জনসংখ্যা বেড়ে চলছে, এখানে কি মানুষের সংখ্যা বাড়ছে নাকি কমছে? যদি এই প্রশ্নটি যদি করা হয় তাহলে দেখা যায় পৃথিবীর মধ্যে মানুষ বাড়ছে না, জনসংখ্যা বাড়ছে। পৃথিবীর বুকের মধ্যে বেশি থাকলেও মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যেত। তাহলে এই মানুষ হওয়ার জন্য আমাদের কি করা কর্তব্য? এই মানুষ হওয়ার জন্য আমাদের একান্ত যে কর্তব্য সেটা হচ্ছে শীলের অনুশীলন করা। আমরা যদি বিশুদ্ধ ভাবে শীলের অনুশীলন করি, যা বুদ্ধ ভগবান ২,৫০০ বছর পূর্বে আমাদের অনুগ্রহ প্রদান করেছেন। এই শীল অনুশীলন কেন করব? আমরা অপরের জন্য, নিজের জন্য আমরা শীল অনুশীলন করব। যদি আমরা নিজের জীবনকে ভালোবাসি, যদি আমি নিজের সম্পদ রক্ষা করতে চাই, যদি আমি মান সম্মান প্রতিপত্তি নিয়ে সুখে অবস্থান করতে চাই, আমার শীল পালন করতে হবে। আমি যদি নিজের জীবনের সুরক্ষা চাই, তাহলে আমাকে অপরের জীবনের প্রতি মৈত্রী পরায়ণ হতে হবে। আমাকে সকল জীবের প্রতি মৈত্রী পরায়ণ হতে হবে। আমি যদি নিজের সম্পদ সুরক্ষিত চাই, তাহলে আমাকে অপরের সম্পদের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। অপরের সম্পদ আমার রক্ষা করার মধ্যে মৈত্রী পরায়ণ চিত্তপূর্ণ করে বিচরণ করতে হবে। সেটা আমি হারিয়ে ফেলছি। তাই উদাহরণে বলেছি, আমাদের পৃথিবীতে জনসংখ্যা বেড়ে যাচ্ছে কিন্তু মানুষের সংখ্যা বাড়ছে না। তাই বুদ্ধ ভগবানের নীতি আদর্শ সেই বাণীগুলো হচ্ছে মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা, মানুষ হিসেবে পরিষ্কৃত করার বাণী। আমাদের শিক্ষক মনীষ চন্দ্র বলুয়া তিনি ছিলেন এই জাতি গড়ার, মানুষ গড়ার জাতিঘর। তিনি পৃথিবীর বুকের মধ্যে তার অবস্থানে থেকে তিনি অবদান রেখে গেছেন, মানুষের মাঝে দ্বীপ জ্বালিয়ে গেছেন। তিনি মানুষকে মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি সমাজের মধ্যে অবস্থান করেছিলেন। তাই তার কথা আমরা সবাই বলছি, তার কথা আমরা সবাই স্মরণ করছি। তদ্রূপভাবে আমরাও যদি আমাদেরকে স্মরণীয় করে রাখতে চাই, বর্ণীয় করে রাখতে চাই, আমাদেরকে প্রকৃত মনুষ্যত্বের কাজ করে যেতে হবে। প্রকৃত মনুষ্যত্বের কাজ যদি আমরা করে যেতে পারি, তবেই আমরা পৃথিবীতে স্মরণীয় বর্ণীয় হব। আমি আমার দেশনা জিজ্ঞেস করছি না, আমরা সকলেই সেই শীলের অনুশীলন করি, দানের অনুশীলন করি, ভাবনার অনুশীলন করি, তবে আমাদের এই মনুষ্য জন্ম সার্থক হবে, সুন্দর হবে। তার নিয়ম আমরা সকলের জীবন সুন্দর হোক, রকময় হোক, তার মনির বলুয়া যেখানে জীবন করল কেন আমাদের সম্মিলিত পুনরাজ লাভ করে নিয়ে সুখ সমৃদ্ধিশালী জীবন প্রাপ্ত হন, উন্নত ভব প্রাপ্ত হন, পরিস্থিতি নির্মাণ সাক্ষাৎ করুন, সেই আমরা প্রার্থনা করে বরফ দিনে ভালো তোমাদের সত্যত বন্ধনা জানিয়ে সকলের প্রতি মধ্যময় আসলে জানে আমাদের শেষ করছি, যাতে সকল প্রাণে সুখী হোক।
এবং নির্বাচনী উপাস্য প্রতিষ্ঠিত হইল। আমি সহ যারা পুজো নিবেদন করতে এসেছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে সমস্ত পুজোরা শিক্ষিত হচ্ছি। সমস্যা তো যন্ত্রণার কষ্ট ছিল সেই সময় শিক্ষা কিন্তু সেই লাভ করার জন্য বিভিন্নভাবে মানুষ জীবনকে গঠন করেন। সেটি হচ্ছে সে অর্থবিত্ত পারিপার্শ্বিক অবস্থান সৃষ্টি করে বিশাল অর্থের মানুষ হয়ে অথবা শিক্ষাকে উন্নত হয়ে সমাজের মধ্যে বড় সরকার হয়ে থাকে। সেগুলি আমরা স্বাভাবিকভাবে জীবনযাপন করি। ভগবান কোথাও কিছু যে শক্তি অন্বেষণ করেছেন, তিনি দেখেছেন যে যত শক্তিশালী রাজা হোক সে হোক মহাশক্তি হোক সেটি বিরোধী নয়। সমস্ত শক্তিশালী অর্থবিত্ত মৃত্যুর পূর্বক পর্যন্ত মৃত্যুর পরে অস্তিত্ব আমাদের নবীর গুরু আমরা চলে গেছে। যদিও বলি না কেন আমার কোনো কাজ আছে ভগবান যুদ্ধ দেখেছেন তিনি জন্মস্তরে কিভাবে ভগবানের মাধ্যমে শুনলাম মাধ্যমে ত্যাগের মাধ্যমে সংসার আছে সবকিছু আছে ত্যাগের মাধ্যমে কিভাবে শুনলাম করা যায়। তাই তিনি শেষ পর্যন্ত বলেছিলেন আমরা খায়া থাপা দুঃখানি জানি আমরা সর্বগুরু ব্রহ্মরূপ আমরা কল্পনা করি করার চেষ্টা করে। যাই হোক আমরা আজকে পরিত্যাগে এই সংগ্রামের মাধ্যমে আমরা আজকে সুবিধা অর্জন করার জন্য চেষ্টা স্বভাবে আমাদের এই জীবনকে এমনভাবে উচ্চ স্তরে নিয়ে যাবো যেখানে কোনো জন্ম নেই, চরণচিত্তে মৃত্যুর ভয় নেই। সে পরম অমৃত লাভ করার জন্য যে চেষ্টায় যথার্থ পরবশু আমরা সন্তানের পাদমধ্যে বন্যা যাবে আমার শিক্ষকতা থেকে শেষ করলাম। দেবপ্রিয় বিপ্রু সভাপতি প্রধান অতিথি পরম পূজনীয় ভিক্ষু সংঘ সর্বদান বর্ণনা জ্ঞাপন করছি। অনুত্তর পুণ্যক্ষেত্র ভিক্ষু সংঘ শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকা ছয়জন ঐতিহ্যবাহী আমাদের এই আবর্জনের এই অংশ এই বৈশ্য বাড়ি যে বহু দিক থেকে বাড়ি আমাদের আবর্তিকে গড়িতে জন্য এবং বহু খ্যাতি অর্জন করেছে এই বাড়ির উপাসক উপাসিকা। তাই যিনি প্রয়াত হয়েছেন প্রয়াত অনিল বড়ুয়া আমাদের আপনাদের প্রত্যেকেরই সুপরিচিত ছিলেন। যিনি একাধারে অনেক চিকিৎসা রেখেছেন যা সমাজের মধ্যে ধর্মের মধ্যে আমাদের অনেক উপাসক উপাসিকা আছেন যারা প্রয়াত হয়েছেন। তারা সমাজ এবং ধর্মের জন্য যারা কাজ করেছেন তারা প্রত্যেকের জন্য হয়েছেন শাসন এবং ধর্মের শ্রীবৃদ্ধি করেছেন। সে একজন ছোট শিশু যখন নিজেকে গড়ে তোলে তখন একজন শিক্ষার শিক্ষকের মাধ্যমে সেই শিশুকে মনুষ্যত্ব বিকাশ গঠন করায় সাহায্য করে। ধর্মীয় গুরুরা অত্যন্ত পরিশ্রম করে একজন সন্তানকে গড়ে তোলেন। একজন সন্তান যখন সুস্থ মেধা নিয়ে সমাজের মধ্যে যে বিষয়ে সম্পত্তি ভোগ করে ধর্ম শাসন করে তখন তার যে নৈতিক শিক্ষাগুলো দাঁড়ায় সে সমাজ এবং জাতি এবং পরিবারকে উন্নতি করা। আজকের এই দিক থেকে যিনি প্রয়াত হয়েছেন প্রয়াত অনিল বড়ুয়া আমাদের আপনাদের প্রত্যেকেরই সুপরিচিত এই আবশ্যকের এই অংশ বরিষ্ঠ বাড়ির যিনি উনার পিতা এবং ওনার উত্তরসূরি যারা ছিলেন ডাক্তার তারা সকলেই এই বাড়িতে ধন্য আমাদের সমাজ শাসনকে করেছেন ধন্য। তো প্রয়াত অনিল বড়ুয়ার সভ্যতে কামনা করছি। ওনার ছেলে মেয়ে যারা যারা এসেছেন প্রত্যেকেই আমার দীর্ঘ জীবন সুস্থ জীবন কামনা করে আমার সদর্মদের স্বীকারী করি সমাজে হচ্ছি। উপাসক উপাসিকাবৃন্দ সুধীর অধ্যাপক প্রয়াত অনিলকান্ত বড়ুয়া সম্পর্ক আমার ভাই মেজো ভাই ওনার সম্পর্কে আজকে একটা আয়োজন। এতক্ষণ আপনারা তো শুনলেন ইতিপূর্বেও ওনার স্মৃতি
এর সম্পর্কে অনেক কথাবার্তা হয়েছে, অনেক আলোচনা হয়েছে আপনার সাথে। এই বাড়ি সম্পর্কে আপনারা অবগত আছেন, সুতরাং ওই দিক দিয়ে আর আমি যাচ্ছি না। আমি এখন মন্দিরের প্রার্থনা করছি। বুদ্ধং বন্দামি, রমাং বন্দামি, সঙ্গং বন্দামি, অহং বন্দামি, সফলা দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি, রমাং বন্দামি, সঙ্গং বন্দামি, অহং বন্দামি, সফলা তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি, রমাং বন্দামি, সঙ্গং বন্দামি, অহং বন্দামি, সফলা তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি, রমাং বন্দামি, সঙ্গং বন্দামি, অহং বন্দামি, সফলা ওকাশ বন্দনে বন্তি দর্শন সদং সভা সফলগা সমতু হেমন্তি সঙ্গ যোগিয়ম্পি ওকাশ বন্দনে বন্তি দর্শন সদং সভা সফলগা সমতু হেমন্তি সঙ্গ তৃতীয়ম্পি বন্দনে বন্তি দর্শন সদং সভা সফলগা সমতু হেমন্তি সঙ্গ ওকাশ অহং বন্তি কীর্তনা পঞ্চশীলাং ব্রহ্মাং ইয়াচামি অনুগত্বা শিলাঞ্জিতা মে বন্তি দ্বিতীয়ম্পি ওকাশ অহং বন্তি কীর্তনা পঞ্চশীলাং ব্রহ্মাং ইয়াচামি অনুগত্বা শিলাঞ্জিতা মে বন্তি তৃতীয়ম্পি ওকাশ অহং বন্তি কীর্তনা পঞ্চশীলাং ব্রহ্মাং ইয়াচামি অনুগত্বা শিলাঞ্জিতা মে বন্তি।
সবাই করণীয় মন্ত্রী পুত্র আবৃত্তি করুন। তথাগত সমুদ্র উদ্যোক্তলাভের পূর্বে যখন দয়ার পবিত্র মূলে তিনি সেই উদ্যোক্তলাভের জন্য তিনি উপবিষ্ট হলেন, তখন মহারাজ তাকে সশরীরে পরাভূত করেছে, আক্রমণ করেছিলেন। তখন সেই সিদ্ধার্থ গৌতম সেই মহাবীর জন্মের সেই অনাদি সত্য ক্রিয়া করে তিনি সমস্ত মাকে পরাভূত করেছিলেন। সুতরাং এই যে সত্য ক্রিয়া আমরা দান করি, দান করতে যাচ্ছি, এই দানের যে সত্য প্রভাব হয়েছে, সেই প্রভাবের দ্বারাই আমরা আমাদের পার্থিব জীবনকে আমরা সুন্দর করতে পারি, আমরা জ্ঞাতিগণের উপকার সাধন করতে পারি, আমরা শাসনের উন্নতি কামনা করতে পারি। সুতরাং এই দান হচ্ছে বুদ্ধ প্রশংসিত এই দান কর্ম।
যেহেতু আজ উত্তর বৃক্ষ সম্মানে আমাদের সময়ে স্বল্পতা রয়েছে, আজকে এই যা প্রয়াত শিক্ষক বাবু অনিল বাবু পারলৌকিক সত্যকে কামনা করছি, যারা বলি তাদের উত্তর সেই বৃদ্ধি কামনা করছি এবং জগতের সকল কর্মের সুখ কামনা করে আমার আলোচনার সাথে শেষ করছি। মানুষকে মানুষ করে, মানুষকে দেবতায় পরিণত করে। আবার সেই দান যদি পারামিতে নেওয়া যায় তাহলে ব্রহ্মলোক সহ নির্বাণে যাবার সহায়তা করে। যেহেতু জন্মের সঙ্গে লোকদেশ মহাসম্পৃক্ত, সেহেতু বুকের দিকেই আমাদেরকে নিয়ে যায়। এখানেই অলৌক এই দান। এই যতই দান করব ততই আমরা অলৌকিক হব এবং সেই সঙ্গে যত